আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ বেলাল আপনাদের মাঝখানে চলে আসলাম। তা আমি দীর্ঘত কয়েকদিন ধরে অসুস্থর কারণে অফিস থেকে ছুটি নিছি। ছুটি নেওয়ার পর আজকে আমার একটা ভাইকে নিয়ে মেডিকেল যেতেছি। তো যাওয়ার পথে ওর সাথে অনেক কথা শেয়ার করতেছি, দুঃখের কথাগুলো, মনের কথাগুলো, মনের যত বেদনা থাকে ওর সাথে শেয়ার করতেছি, ছোট ভাইয়ের সাথে। ওরা বললাম জীবনে চলার পথে অনেক কষ্ট আসবে, অনেক বিপদ আসবে, কখনো থেমে থাকা যাবে না। জীবনটা আরো অনেক বাকি, জীবনের এখন অনেক বাকি। আমরা এখন কি দেখেছি তোরা এগুলো শেয়ার করতেছি। তো আমরা অনেক কথা বলতে বলতে চলে আসলাম বদ্রাট হাঁটতেছি। সেখানে কোনো গাড়ি নাই, টেম্পু বাস সিঙ্গেল থেকে বদ্রাট পর্যন্ত আসে। তো আমরা বদ্রাট আসার পর এখন একটা সিএনজি নিব। অলরেডি সিএনজি নিয়ে গেলাম। আমার ছোটো ভাই একটা ভিডিও করতেছে, ইমন। তো ভিডিও করতেছে, ওর ভিডিওর মাঝখানে আমি বললাম আমার দুঃখের কথাগুলো, কষ্টের কথাগুলো শেয়ার করলাম ওর সাথে। তোরা আমি বলছি ভাই দেখ, জীবনে চলার পথে কত না বিপদ আসে। যেমন ধর আমার অবস্থা দেখতেছিস বর্তমানে। আমার আপন মানুষ, কি বলতাম, আমার আপন মানুষ একটা কল দিয়ে এখন পর্যন্ত জিজ্ঞাসা পারে না যে বেলাল তোর কি হয়েছে। অথচ দেখো আমার মা যদি থাকতো, আমাকে না হইলে আমি তখনও বললাম, প্রথমে বললাম আমার মা না হইলে আমাকে 20 বার কল দিত, 20 বার কল দিয়ে জিজ্ঞাইতো তোর কি অবস্থা, কি করতেছিস। তো অনেক কষ্ট নিয়ে আসলাম চিটাং মেডিকেল আসার পর দেখতেছি এদিকের পরিস্থিতি আমি তেমন চিনি না, এদিকে ভালো মন্দ। তা এখন ডাক্তারের কাছে যাইতেছি আমরা। তো আমরা এমার্জেন্সি গেটের এখানে আসছি। এমার্জেন্সি গেটের এখানে আসি, কতগুলো ভাইকে জিজ্ঞেস করলাম ভাই এই ঠিকানাটা কোথায়। তার ঠিকানাটা আমাদেরকে দেখাই দিল। তো মেডিকেলের হাতের বামে দিকে যাওয়ার পর তখন এখানে কিছুক্ষণ বসলাম আমরা। এখানে কিছু বসার পর আবার হাঁটতেছি আমরা। হাঁটার পর তারপর ইমনের সাথে শেয়ার করতেছি, দেখ আমার আম্মু মারা গেছে, 1 বছর চলে আসছে, কিভাবে সেটা আমি নিজেও জানি না। মানে খুব কষ্ট লাগতেছে আমার, মানে কষ্টগুলো মানে কেউ বলতে আসি না, বুক ফাইটে যাইতেছে যে আমার কষ্টগুলো কেউ বলতাম। তাই জায়গায় বইলাম আমার কথাগুলো বলতেছি ওরে। তো আমার বলতেছে কয় ভাই আমি তো আন্টিরে চিনি, ছোটবেলা থেকে চিনি। আমরা যখন গ্রামের থেকে আসছি তখন থেকে আন্টিরে চিনি। আন্টি অনেক ভালো মানুষ, অনেক ভালো ছিল আন্টি। আন্টি অনেক হাসি খুশি মুখে সবার সাথে কথা বলতো। তা আমার আম্মা সবার সাথে হাসি খুশি কথা বলতো। আমরা এলাকায় থাকি অনেক বছর ধরে, সবাই ভালো মন্দ জানে। আমার আম্মা সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলতো, ভালো মন্দ সবার সাথে শেয়ার করতো, দুঃখও শেয়ার করতো আমার আম্মা। মানুষ ছিল অন্য রকমের, হয়তো এলাকায় সবাই চিনবে, জানবে। আল্লাহর রহমতে সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার আম্মা আব্বার জন্য দুজনের জন্য দোয়া করবেন, আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তো দেখতে দেখতে আমরা টিকিট কাউন্টারে চলে আসলাম। টিকিট কাউন্টারে চলে আসার পর আমরা একটা টিকিট নিলাম ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার দেখানোর পর ভিতরে চলে যাইতেছি। ডাক্তার দেখানোর পর ভিতরে চলে যাইতেছি।